বধূ দেখলাম, যেই দিন আমার সন্মুখী আমার গৌর সুন্দর দর্শন দিল। তাই বলছি সখীরা, বলছি রাধে বেশ ভালো কথা। রাধারানী বলছে সখীরি, আমার বধূর কথা আর কত বলবো বল, এক বদনে যত বলি ততই যেন পিপাসা বেড়ে যায়, বলে আর স্বাদ মেটে না। তাই বলছি সখীরি, আর কি জানিস, না বললেও নয়। কি গো বাবা? সখীরা বলছে কি কথা? বলছি ভ্রমরে যেমন কি করে, ফুলের মধু পান করবার জন্য কি করে বাবা, চারিপাশে ঘুরে বেড়ায়, তাই না? আর মধু পান করে। আমার বধূ তত্র আমার চারিপাশে ঘুরে বেড়ায়। আর কি করে জানিস, ওই যে মুরলী, ওই মুরলীতে সদা সর্বদা আমার নাম ধরে ডাকে, কারণ আমার সঙ্গে সাক্ষাৎ করবে বলে। আর কি করে জানিস সখী, আর ওই যে আমি যেমন বসন করি আমার বধূ তেমন বসন করে। আর কি জানিস সখী, আমি যেই রজকের ঘরে বসন ধৌত করতে দিই, সেই রজকের ঘরে আবার আমার বধূ বসন ধৌত করতে দেয়। কেন জানিস? ওই যে বসনে বসনে মেশামেশি ঘেঁষাঘেঁষি হবে আর আমার অঙ্গের গন্ধ পাবে সেজন্য। তাই বলছি রাধে, তোর বধূর কথা তো বড় শুনলাম, তবে বলি শোন, একটিবার গগন পানে চেয়ে দেখ, আর গগনে একটিবার চেয়ে দেখ কত বেলা হয়েছে, একটিবার ভালো করে চেয়ে দেখ। তাই আজ কি করেছি, রাধারানীকে বলছি, রাধারানীকে বলছে সখীরি একটিবার ভালো করে চেয়ে দেখ। আজকে চল, আজকে আমরা সেই অভিসারের দিকে যাব। কেন জানিস? তোর বধূর দর্শন আজ আমরা ভালোভাবে করব। এই বলে আজ কি করেছি, সমস্ত সখীগণ কি করেছি, আজ চলেছি কোথায়, অভিসারের দিকে। তাই কি করেছে, বলছে শোন, আমরা স্নান